আচ্ছা। এরপরে কিডনির কাভারটা কি? তুমি যেমন পরিধানের জন্য কিছু কাপড় পরে থাকো। শীত আসছে এখন আমরা অনেকে ৪-৫ টা কাপড় পরে থাকি। আমরা একে গেঞ্জি দেই, গেঞ্জি মানে টি-শার্টের উপর আমরা অ্যাপ্রন পরি, অ্যাপ্রনের উপর আবার জ্যাকেট পরি। ঠিক তদ্রুপভাবে কিডনি শীত আসলে, উইন্টার আসলে কিডনিও অনেকগুলা জ্যাকেট পরে। তার কিছু কাপড়ের নাম এখানে লিখে রাখছে। একটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল যেটাকে বলা হয় ট্রু ক্যাপসুল, পেরিনেফ্রিক ফ্যাট যেটাকে বলা হয় অ্যাডিপোস ক্যাপসুল, রেনাল ফাসা যেটাকে বলা হয় ফলস ক্যাপসুল বা যেটার আরেক নাম হচ্ছে ফাসা অফ জেরোটা। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। হ্যাঁ? তো ওই যে বললাম যে কিডনিকে কেন নিজের অবস্থানে রাখা হয়? বিকজ অফ দ্যা প্রেজেন্স অফ দ্যা প্যারানেফ্রিক ফ্যাট, বিকজ অফ দ্যা ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশার অ্যান্ড আমরা বলতে পারি কি আরেকটা দেখো, আরেকটা ছিল পেডিকেলস অফ দ্যা কিডনি। তো তার মধ্যে আমি বললাম না যে এই যে রেনাল ফ্যাট এবং রেনাল ফাসা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে এখনই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। রেনাল ফাসার অপর নাম হচ্ছে ফাসা অফ জেরোটা বা বলে থাকি ফলস ক্যাপসুল। ঠিক আছে? এই কয়েকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম দেখো ফাইব্রাস ক্যাপসুল এটা ট্রু ক্যাপসুল। এখন তোমাকে বলার পর টিচার বলবে যে কেন এটাকে ট্রু ক্যাপসুল বলা হয়। তখন তুমি বলবা, "বিকজ স্যার বা ম্যাম ইট ইস ফর্মড বাই দ্যা কনডেনসেশন অফ দ্যা fibrous system অফ দ্যা কিডনি।" কিডনির নিজস্ব যেই ফাইব্রাস সিস্টেম আছে, কিডনির নিজস্ব টিস্যু কনডেন্স মানে অনেকটা হার্ডেনিং হয়ে বা অ্যামালগেট হয়ে সে তৈরি হয়েছে। এজন্য এটাকে ট্রু ক্যাপসুল বলা হয়। আর রেনাল ফাসা কে ফলস ক্যাপসুল বলা হয়। কারণ it is formed by the condensation of the fibrous stroma not from the kidney but from the extra peritoneal tissue. এইজন্য রেনাল ফাসাকে ফলস বলা হয়। ফলস কাভারিং বা ফলস ক্যাপসুল বলা হয়। তাহলে এই ২ টা হচ্ছে ভাইবার কোয়েশ্চেন। একটা হচ্ছে তোমার কেন ফাইব্রাস ক্যাপসুলকে ট্রু ক্যাপসুল বলা হয়? তখন তুমি বলবা, "ইট ইস ফর্মড বাই দ্য কনডেনসেশন অফ দ্য ফাইব্রাস স্ট্রোমা অফ দ্য কিডনি।" হ্যাঁ? যেটা কিডনির নিজস্ব টিস্যু। এজন্য। হ্যাঁ? আর এই রেনাল ফাসাকে কেন ফলস ক্যাপসুল বলা হয় বা ফাসা অফ জেরোটাকে কেন ফলস ক্যাপসুল বলা হয়? তখন তুমি এই কথাটা বলবা, "বিকজ ইট ইস ফর্মড বাই দ্য কনডেনসেশন অফ দ্য এক্সট্রা পেরিটোনিয়াল কানেক্টিভ টিস্যু অ্যারাউন্ড দ্য কিডনি।" যেটা কিডনির নিজস্ব টিস্যু না। মানে কিডনির নিজস্ব কানেক্টিভ টিস্যু না। এটা কিডনির চারপাশে যে কানেক্টিভ টিস্যু আছে, ধরে নাও এটা কিডনি এই কিডনির চারপাশে যে কানেক্টিভ টিস্যু আছে ধরে নাও এই যে এই গ্রিন কালার দিয়ে যেগুলো মার্ক করতেছি এগুলো হচ্ছে তার কানেক্টিভ টিস্যু। তাহলে এই কানেক্টিভ টিস্যু গুলা কনডেন্সড হয়ে যে কাভারিং তৈরি হইছে সেইটা হচ্ছে রেনাল ফাসা। দ্যাটস দ্যা রিজন ইটস কল্ড অ্যাজ ফলস ক্যাপসুল। আর আর এই কিডনির এই যে আ আশেপাশে দেখতেছো এই কিডনির যে ব্লু কালার যে অংশটা যে দেখতেছো এই ব্লু কালারের অংশটা যেটা হচ্ছে কিডনির নিজস্ব কানেক্টিভ টিস্যু দিয়ে কনডেনসেশন হয়ে কিডনিকে সারাউন্ড করে কাভারিং হিসেবে উপস্থিত আছে, সেটাকে আমরা বলছি ফাইব্রাস ক্যাপসুল। কারণ সে কিডনি নিজস্ব টিস্যু দিয়ে বানানো হইছে। এজন্য এটাকে আমরা বলছি ট্রু ক্যাপসুল। আর রেনাল ফাসা ফলস ক্যাপসুল কারণ কিডনির আশেপাশে যে কানেক্টিভ টিস্যু গুলো আছে সেগুলা কনডেন্সড হয়ে একটা কাভারিং তৈরি হইছে। দ্যাটস হোয়াই ইটস কল্ড অ্যাজ ফলস ক্যাপসুল। তাহলে আমরা ৪ টা কাভারিং পাইলাম। তাহলে কি কাভারিং একবার বলো আমার সাথে? একটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল which is also termed as true capsule, একটা হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট বা অ্যাডিপোস ক্যাপসুল, রেনাল ফাসা বা ফলস ক্যাপসুল এবং প্যারানেফ্রিক ফ্যাট। এখন আমরা পেরিনেফ্রিক ফ্যাটে আসি। আর এই কথাগুলো তোমাদের লাগবে না। মাথা নষ্ট করে কোনো লাভ নাই। যেগুলা পরীক্ষায় ধরবে না ওগুলা জিনিস নিয়ে পড়ে আন্দাজি সময় নষ্ট করে লাভ নাই। ঠিক আছে? এগুলা আবার পড়িও না যেন, হ্যাঁ? পড়তে গেলে পড়তে পারো কিন্তু বুঝবা না। আচ্ছা পেরিনেফ্রিক ফ্যাট হচ্ছে এই ফাইব্রাস ক্যাপসুল এবং রেনাল ফাসার মাঝখানে যেই ফ্যাটটা থাকে সেটাকে আমরা বলছি পেরিনেফ্রিক ফ্যাট। হ্যাঁ? পেরিনেফ্রিক ফ্যাটটা হচ্ছে আ একটা ফাইব্রাস ক্যাপসুল এবং রেনাল ফাসার মাঝখানে একটা ফ্যাট থাকে সেটাকে আমরা বলছি পেরিনেফ্রিক ফ্যাট এবং এই পেরিনেফ্রিক ফ্যাটটা কিডনির বর্ডার বরাবর বেশি থাকে এবং কারণ এটা রেনাল সাইনাসের একটা পার্ট। কারণ এটা রেনাল সাইনাসের একটা পার্ট। ধরে নাও আমি তোমাকে বলি, এখন আমার ইটা খেয়াল করো। ধরে নাও যে এই অংশটা এই অংশটা হচ্ছে ট্রু ক্যাপসুল। ট্রু ক্যাপসুল মিনস ট্রু ক্যাপসুল মিনস আ ফাইব্রাস ক্যাপসুল। এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। হ্যাঁ? ফাইব্রাস ক্যাপসুল। ঠিক আছে? তারপরে তার ঠিক এই জায়গাতে লেটস জাস্ট সে আ এই এই অংশটার নাম হচ্ছে লেটস জাস্ট সে এইটার নাম কি? এটার নাম হচ্ছে ফলস ক্যাপসুল বা ফাসা অফ জেরোটা বা রেনাল ফাসা। এটা রেনাল ফাসা। তাহলে মাঝখানে যে অংশটা থাকলো, মাঝখানে কোন অংশটা থাকলো বাবা? মাঝখানে দেখো একটা ইয়েলো কালারের একটা ডিমার্কেশন আমি একটা অংশ দেখাচ্ছি। এই মাঝখানের অংশটা,
ফাইব্রাস ক্যাপসুল এবং রেনাল ফাসার মাঝখানে যে একটা অংশ থাকে, এই অংশটাকে আমরা বলছি স্পেস অফ জেরোটা। এটাকে কি বলা হয়? স্পেস অফ জেরোটা। স্পেস অফ জেরোটা। ঠিক আছে? এই স্পেস অফ জেরোটার কনটেন্টটাই হচ্ছে ফ্যাট। মানে এটার মধ্যে ফ্যাট থাকে। হ্যাঁ? যেহেতু এটার মধ্যে ফ্যাট থাকে ওইজন্য এটাকে বলছে পেরিনেফ্রিক ফ্যাট। তাহলে এই অংশটা হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। তাহলে দেখো প্রথমে ফাইব্রাস ক্যাপসুল, তারপরে হচ্ছে রেনাল ফাসা, এবার তারপর হচ্ছে এই যে ফাইব্রাস ক্যাপসুলের পর কি আছে? স্পেস অফ জেরোটা। স্পেস অফ জেরোটার মধ্যে যে ফ্যাটটা থাকে ওটাকে আমরা বলছি পেরিনেফ্রিক ফ্যাট, এবং তারপর হচ্ছে রেনাল ফাসা। ঠিক আছে? এবং রেনাল ফাসার পর এখন এই রেনাল ফাসা সম্পর্কে তোমাকে জানতে হবে। রেনাল ফাসা কে কি বলা হয়? পলস ফাসা। হ্যাঁ? এখন এই রেনাল ফাসার দেখো অনেকগুলা ট্রেসিং আছে। মানে মিডিয়ালি, ল্যাটারালি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো ল্যাটারালি দেখো এটা ধরে নাও কিডনি। হ্যাঁ? দিস ওয়ান ইজ কল্ড অ্যাজ কিডনি সাপোজ। দিস ইজ কল্ড কিডনি। হ্যাঁ? এটা কিডনি। এখন এটা যদি কিডনি হয়ে থাকে তাহলে তার ল্যাটারাল সাইডে দেখো, হ্যাঁ? ল্যাটারাল সাইডে হচ্ছে রেনাল ফাসার anterior এবং posterior লেয়ার থাকে। This one is called anterior layer. This is called posterior layer. ল্যাটারাল সাইডে anterior এবং posterior fused হয়ে গেল। একে অন্যের সাথে মিলিত হয়ে গেল। মিলিত হয়ে দেখো এই যে ফাসা ট্রান্সভার্সালিস এর সাথে সে মিলিত হয়ে গেছে এবং তারা তাদের সাথে কন্টিনিউয়াস হয়ে গেছে। আচ্ছা আরেকবার দেখো, এটা হচ্ছে anterior লেয়ার, এটা হচ্ছে posterior লেয়ার এবং ল্যাটারাল সাইডে এসে anterior লেয়ার এবং posterior লেয়ার মিট করে এই ফাসা ট্রান্সভার্সালিস এর সাথে কন্টিনিউ করে ফেললো। ঠিক আছে? এই কথাটা এখানে লিখছে। দেখো laterally both the layers, anterior and posterior layers are fused at the lateral border of the kidney and then they become continuous with fascia transversalis. ঠিক আছে? আচ্ছা। আর মিডিয়ালি মিডিয়ালি anterior layer আসছে, আবার মিডিয়ালি posterior layer আসছে। তারা কি একে অন্যের সাথে মিলিত হইছে? তারা একে অন্যের সাথে মিলিত হয় নাই। তাহলে মিডিয়ালি তারা একে অন্যের সাথে অ্যানাস্টোমোসিস করবে না। কিন্তু তাহলে তাহলে দেখো এখানে কি আছে? এখানে ইনফিরিয়র ভেনা কাভা আছে, এখানে অ্যাওর্টা আছে। তাহলে এগুলাকে তারা কভার করবে। অ্যান্টেরিয়র লেয়ারটা হচ্ছে এই যে এখানে ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে এই জায়গাতে অ্যাওর্টা, এগুলাকে সামনের দিক থেকে কভার করবে। ঠিক আছে? এবং এখানকার অ্যান্টেরিয়র লেয়ার আবার এই সাইডে আরেকটা কিডনি হচ্ছে আবার অ্যান্টেরিয়র লেয়ার আছে। তারা একে অন্যের সাথে গিয়ে মিলিত হয়ে যাবে। ওই কথাই বলছে, দ্য কন্টিনিউইটি অফ দ্য অ্যান্টেরিয়র লেয়ার, দেখো, of the both renal fascia is traceable up to the origin of the superior mesenteric artery. Superior mesenteric artery যেখানে আসবে সেই জায়গা থেকে লেফট সাইডের anterior লেয়ার, রাইট সাইডের anterior লেয়ার একে অন্যের সাথে কন্টিনিউড হয়ে যাবে। ঠিক আছে? আবার posterior লেয়ার যেটা আছে সেটা হচ্ছে কিডনিকে ব্যাক সাইড থেকে কভার করবে। posterior লেয়ারটা কিডনিকে ব্যাক সাইড থেকে কভার করবে এবং সেটা সোয়াস ফাসা যেটা আছে সেটার সাথে গিয়ে মিলিত হয়ে যাবে। দেখো, এই দেখো এটা হচ্ছে posterior লেয়ার। দিস ওয়াজ posterior লেয়ার। এই posterior লেয়ারটা এসে সোয়াস ফাসা, মানে এই যে এখানে এসে সোয়াস ফাসা থাকবে এটা। এই সোয়াস ফাসা থেকে মিলিত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে সোয়াস মেজর মাসল আছে না? এই সোয়াস মেজর মাসলের সাথে গিয়ে posterior লেয়ারটা এসে মিলিত হয়ে যাবে। এই সোয়াস মেজর মাসলের উপর যে ফাসা থাকে ওটা হচ্ছে সোয়াস ফাসা বা সোয়াস মেজর মাসলের ফাসা। ঠিক আছে? তাহলে আমরা ফাসা অফ জেরোটা বা রেনাল ফাসা নিয়ে অনেক কিছু পড়ে ফেললাম। আর উপরে দেখো, উপরের জিনিসটা ধরবে, এই জিনিসটা ভাইবাতে লাগবে। আমাদের যিনি ম্যাডাম আমাদেরকে পড়াইছিল উনি বেসিক্যালি এই জিনিসটা ধরতো। দেখো উপরে কিভাবে আসবে, দেখো এই তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার এবং এটা posterior লেয়ার। তারা উপরে এসে মিলিত হইল। মিলিত হয়ে তারপর আবার তারা ভাগ হয়ে গেছে। আবার anterior লেয়ার ভাগ হয়ে গেছে, আবার posterior লেয়ার ভাগ হয়ে গেছে। আবার হয়ে তারপরে আবার এখানে এটা মাঝখানে এটা suprarenal গ্ল্যান্ড। তারপরে আবার suprarenal গ্ল্যান্ডের মাথায় এসে তারা আবার হচ্ছে anterior লেয়ার এবং posterior লেয়ার একীভূত হয়ে গেছে। তার মানে তারা ১ম এ একীভূত হলো। তারপরে আবার স্প্লিট হয়ে গেছে। স্প্লিট হয়ে গিয়ে আবার উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে গিয়ে আবার তারা ইউনাইট হয়ে গেছে। ওই কথাটা এখানে লিখছে দেখো। Above both layers fuse at the upper end of the kidney and re-split to enclose the suprarenal gland. এবং তাহলে দেখো suprarenal gland যেটা ছিল, এই suprarenal gland কে, এই যে suprarenal যে গ্ল্যান্ড, এই suprarenal gland কে কি করছে দেখো, এই suprarenal gland কে এই anterior এবং posterior লেয়ার একদম এনক্লোজ করে ফেলছে। যার কারণে যদি কিডনি যার কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা খুব শক্তপোক্ত একটা জায়গাতে থাকে। দ্যাটস দ্য রিজন ওয়াই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সেরকম মুভমেন্টটা হয় না। দ্যাটস দ্য রিজন ওয়াই ডাউনওয়ার্ড অফ দ্য কিডনি হইলেও এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের আপওয়ার্ড মুভমেন্টটা হয় না। মানে নিচে কিডনি যদি সরেও যায় তাহলে তো হিসেবে সুপ্রারেনাল গ্ল্যান্ডেরও মুভমেন্ট হওয়ার কথা ছিল। কারণ সুপ্রারেনাল গ্ল্যান্ড এই কিডনির সাথে থাকে, একটা সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। দ্যাটস দ্য রিজন ওয়াই, যেহেতু কিন্তু দেখো সুপ্রারেনাল গ্ল্যান্ড
কি পুরা কিডনির উপরে থাকে বসে। দ্যাটস দ্য দ্যাটস দ্য রিজন হোয়াই কিডনি তাহলে হিসাব অনুযায়ী নরমাল সেন্স বলতেছে কিডনির মুভমেন্ট ঘটলে সুপ্রারেনাল গ্ল্যান্ডেরও মুভমেন্ট হওয়া উচিত। জিনিসটা বোঝাইতে পারতেছি না। জিনিসটা হবে এরকম দেখো। ধরো এটা তুমি, এই যে তুমি, হ্যাঁ? এখন তোমার মাথার উপর বসে আছে একটা টুপি। ধরে নাও এটা একটা টুপি। তুমি একটা জুম্মার দিন একটা টুপি পড়ছো। হ্যাঁ? জুম্মার দিন মাথার উপর একটা টুপি পড়ছো। এখন তুমি যদি নিচে নামো, তাহলে টুপিটাও তোমার সাথে, সাথে নিচে নামবে। যেমন তুমি রুকুতে গেছো সাপোজ। দাঁড়ায় থেকে তুমি রুকুতে চলে গেছো। তাহলে যখন রুকুতে চলে গেছো তখন টুপিটাও একটু আ রুকুতে চলে গেছে। কারণ টুপিটাও তোমার সাথে, সাথে মানে পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? আবার তুমি যখন সিজদায় চলে গেছো, সিজদায় চলে গেলে তুমি একদম লো ডাউন হয়ে গেছো। মানে গ্রাউন্ড লেভেলের একদম কাছাকাছি চলে আসছো। তো সেম ওয়েতে তুমি যে তোমার মাথা যেহেতু গ্রাউন্ড লেভেল কে টাচ করছে, দ্যাটস দ্য রিজন হোয়াই এই টুপিটাও গ্রাউন্ড লেভেলের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আমি বলার চেষ্টা করতেছি, তোমার মাথা যেদিকে মুভ করবে, তোমার মাথার উপর অবস্থানরত টুপিটাও ঠিক সেই দিকেই আ আ মুভমেন্ট করবে। তাই না? এটাই নরমাল সেন্স অনুযায়ী হওয়া উচিত ছিল। ঠিক তদ্রুপভাবে তোমার মাথা হচ্ছে এখানে কিডনি। ঠিক আছে? আর তোমার মাথার টুপিটা হচ্ছে এই জায়গাতে তোমার মাথার উপর বা কিডনির উপর বসে থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এই কিডনিটা যেই দিকে মুভমেন্ট করবে হিসাব অনুযায়ী সুপ্রারেনাল গ্ল্যান্ডেরও ঠিক সেই দিকে মুভমেন্ট হওয়ার কথা ছিল। অর্থাৎ কিডনি যদি নিচের দিকে মুভ করে যায়, somehow kidney has been displaced, তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ডেরও নিচের দিকে ডিসপ্লেস কিংবা উপরের দিকে ডিসপ্লেস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে সরবে না। কারণ কি? কারণ সে অলরেডি এই anterior এবং posterior layer of the রেনাল ফাসা দ্বারা enclosed হয়ে আছে শক্তপোক্তভাবে। That is the only reason why downward displacement of the kidney is not accompanied with the upward displacement of the suprarenal gland. বুঝছো? আবার এই যে anterior এবং posterior লেয়ারটা যে ফিউজড হয়ে গেল, এই ফিউশনটা আল্টিমেটলি সাসপেনসরি লিগামেন্ট হিসেবে পরিচিত হয়ে থাকে। সাসপেনসরি লিগামেন্ট, বুঝছো? সাসপেনসরি লিগামেন্ট হিসেবে এটা পরিচিত হয়ে থাকে। সাসপেনসরি লিগামেন্ট অফ হোয়াট? সাসপেনসরি লিগামেন্ট অফ suprarenal gland. এবার বুঝছো? এই যেখানে লিখে রাখছে, this explains why downward displacement of the kidney is not accompanied with the concomitant displacement of the suprarenal gland. ঠিক আছে? মানে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য কিডনি হইলেও ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড হয় না। কারণ এটা খুব শক্তপোক্তভাবে anterior এবং posterior layers of the renal fascia দ্বারা বাইন্ড হয়ে থাকে। বুঝছো? আচ্ছা, যদি এটা বুঝে থাকো, নেফ্রিক ফ্যাট। প্যারানেফ্রিক ফ্যাটটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা কিচ্ছু না। এটা হচ্ছে রেনাল ফাসা এবং anterior layer of the thoracolumbar fasciaর মধ্যে থাকে। এবং এটা posterior সারফেস বরাবর বেশি থাকে। হ্যাঁ? রেনাল ফাসা এবং anterior layer of the thoracolumbar fascia। তোমরা যখন quadriceps lumborum মাসলটা পড়বা, তখন দেখো এটা তোমাদের লোয়ার এক্সট্রিমিটিতে আছে। হ্যাঁ? লোয়ার এক্সট্রিমিটিতে এই মাসলের অনেকগুলো লেয়ার আছে। anterior লেয়ার, posterior লেয়ার, ঠিক আছে? তখন দেখো যে এই যে quadriceps lumborum মাসল বা thoracolumbar যে ফাসাটা আছে এটার এবং এই আ রেনাল ফাসা যেটা এটার মাঝখানে যেই স্পেসটা থাকে সেই স্পেসটাকে আমরা বলছি প্যারানেফ্রিক আ স্পেস এবং সেখানকার মধ্যে একটা ফ্যাট থাকে। একটা না একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে। সেটাকে আমরা বলছি প্যারানেফ্রিক ফ্যাট। আচ্ছা, এরপরে